এ বিষয়ে আরো খবর জানাতে আমাদের সাথে কুমিল্লা এবং চাঁদপুর থেকে সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই যাচ্ছি কুমিল্লাতে চলে যাচ্ছি। কুমিল্লায় আছেন আমাদের সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, আমাদেরকে জানাবেন পথসভায় কখন আসছেন প্রধানমন্ত্রী এবং তার আজকে আর কি কর্মসূচি রয়েছে? আরো আধা ঘন্টা পর হয়তো এই সমাবেশ স্থলে এসে পৌঁছাবেন। কুমিল্লার যে পথসভা সেটা হচ্ছে কুমিল্লার বড়ুয়া উপজেলার লক্ষ্মীপুর এলাকায় সভাটি। আমরা সকালে এসেছি, সকাল থেকে এসে দেখেছি, আপনি আমার পিছনে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে যারা সাধারণ নেতা কর্মী তারা কিন্তু পথসভা স্থলে এসেছেন এবং এর বাইরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান হয়েছে এবং বিশেষ করে সাধারণ যারা নেতা কর্মী তাদের মধ্যে কিন্তু আমরা বেশ উচ্ছ্বাস দেখতে পাচ্ছি এবং প্রত্যেকেই কিন্তু প্রচন্ড রুদ্র যে তীব্র তাপদাহ সেটা উপেক্ষা করে কিন্তু তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখার অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এবং আমরা যেটুকু তথ্য পেয়েছি যে কুমিল্লার যে দাউদকান্দি এলাকা, সেই এলাকায় তিনি কিছুক্ষণ আগে পার হয়েছেন এবং ইতিমধ্যে চান্দিনার কাছাকাছি রয়েছেন। সেখান থেকে কুমিল্লার যে পদুয়ার বাজার বড়ুয়া তারপরে সমাবেশস্থলে পৌঁছাবেন, আমরা সেইটুকু তথ্য জানতে পেরেছি। এবং প্রতিমধ্যে রাস্তায় যারা দলীয় নেতা কর্মী ওই সংশ্লিষ্ট সংসদীয় আসন এলাকা তারাও কিন্তু সেখানে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। এবং কুমিল্লার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে কুমিল্লার পদুয়ার বাজার এলাকা, আমরা যেটুকু জেনেছি যে সেখানেও কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল চৌধুরী তিনি সেখানে শুভেচ্ছা জানাবেন। এবং সবকিছু মিলিয়ে বলা যায় যে আসলে কুমিল্লার যে পথসভা সেটা কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি জনসভা স্থলে রূপান্তরিত হয়েছে। এবং এখানে তারেক রহমানের সাথে মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করবেন এবং বিএনপির যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা অনেকেই ইতিমধ্যে সভাস্থলে এসে পৌঁছেছেন এবং অনেক সংসদ সদস্য সভাস্থলে এসে পৌঁছেছেন। আমরা কিছুক্ষণের মধ্যে আসলে দেখতে পারবো যে তিনি আসার পর সেখানে লোকারণ্য হয়ে যাবে এবং সেটাকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু এখানে কঠোর নিরাপত্তা বলয় ব্যবস্থা করেছেন এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে এখানে ভাষণ দেবেন এবং রাজনৈতিক একটা বার্তা তার এই ভাষণে বার্তা দেওয়া হবে, সেটাও কিন্তু এখানকার যারা সাধারণ মানুষ তারা অপেক্ষা আছেন তিনি কি ভাষণ দেন এবং তাদের যেটা দাবি কুমিল্লা বিভাগ সহ কুমিল্লা উন্নয়ন সেই বিষয়েও তিনি কথা বলবেন এমনটাই প্রত্যাশা রয়েছে। তবে এটা শেষ করে তারপরে চাঁদপুরের যে হাজীগঞ্জ এবং পরবর্তী চাঁদপুর জেলা সদরে তিনি যাবেন। এরই মধ্য দিয়ে আজকের যে কর্মসূচি সেটা এখানে আমরা জানি যে সেটা সম্পন্ন হবে। তো শুরুতেই যেহেতু কুমিল্লা তিনি কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পৌঁছাচ্ছেন এইটুকু আমরা জানতে পেরেছি। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। শ্রেয়া, ধন্যবাদ জাহিদ। এবার আমরা চাঁদপুরের খবর জানবো। সেখানে আছেন সহকর্মী আল ইমরান শোভন। শোভন, আপনি আমাদেরকে জানাবেন যে প্রধানমন্ত্রী তো চাঁদপুরে যাওয়ার আগে কুমিল্লা হয়ে তারপর চাঁদপুরে যাবেন, সেক্ষেত্রে চাঁদপুরের নেতাকর্মী এবং চাঁদপুরের বাসিন্দা যারা আছেন তারা কি প্রস্তুতি নিয়েছেন প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য? প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে চাঁদপুরে সর্বোচ্চ বেশ উজ্জীবনা বিরাজ করছে। দীর্ঘ 22 বছর পর তিনি আজ চাঁদপুর সফরে আসছেন। আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর সরকারি কলেজের সামনে, যেখানে তিনি বিকাল 3:30টায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করার কথা রয়েছে। এখানে 370 জন পরিবারের মাধ্যমে তিনি কার্ড বিতরণ করবেন। এর আগে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার খাল খনন এবং চাঁদপুরের সদর উপজেলার শাহমদপুর এলাকায় ঘোষেরহাট এলাকাও খাল খনন কর্মসূচি তারা উদ্বোধন করবে। এছাড়া বিকেলে চাঁদপুর ক্লাব মাঠে তার একটি রাজনৈতিক মত বিনিময় সভা রয়েছে। তার আগমনকে ঘিরে চাঁদপুরবাসী তাকে বরণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। বিশেষ করে যে চাঁদপুর কুমিল্লার যে সড়ক রয়েছে এই সড়কের দু প্রান্তে নেতা কর্মীরা জড়ো হচ্ছেন তাকে অভিবাদন জানানোর জন্য। চাঁদপুরবাসী প্রত্যাশা করছেন যেহেতু দীর্ঘ 22 বছর পর প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে আগমন হচ্ছেন, চাঁদপুরবাসীকে উন্নয়নে তিনি তার কিছু প্রতিশ্রুতি ব্যক্ত করবেন। এই জায়গায় চাঁদপুরবাসীর দীর্ঘদিনের দাবি রয়েছে এখানে যে চাঁদপুর কুমিল্লা সড়ক, একটি 2 লেনের সড়ক রয়েছে, সড়কটি যাতে 4 লেনে উন্নতি করা হয়। এছাড়া চাঁদপুরে বেকার যুবকদের কর্মসংস্থান এবং শিল্প কলকারখানা স্থাপনের জন্য এখানে যাতে একটি ইপিজেড স্থাপন করা হয় সেই দাবিটি চাঁদপুরবাসীর পক্ষ থেকে বারবার তোলা হচ্ছে। এছাড়া চাঁদপুর মেঘনা নদীর এলাকায় অবস্থান হওয়ার কারণে এখানে বিভিন্ন সময় নদী ভাঙ্গনের শিকার হয় চাঁদপুর। এই নদী ভাঙ্গন থেকে রক্ষার জন্য চাঁদপুর একটি স্থায়ী বাঁধ নির্মাণের জন্য চাঁদপুরবাসী দীর্ঘদিনের জন্য দাবি রয়েছে। এছাড়া চাঁদপুরকে নদী কেন্দ্রিক যেহেতু একটি এলাকা, এখানে একটি যাতে একটি সুন্দর একটি পর্যটন নগরী গড়ে তোলা হয় সেই ব্যাপারেও চাঁদপুরবাসী
প্রত্যাশা করছেন। আর এখানে যারা বিএনপি যারা দলীয় নেতাকর্মী রয়েছে তাদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। সাধারণ যে জনগণ রয়েছেন তারও প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য এবং অভিবাদন জানার জন্য তারা অপেক্ষা প্রহর করছেন। তারা জানিয়েছেন যেহেতু দীর্ঘ 22 বছর পর প্রধানমন্ত্রী আসছেন, হ্যাঁ, প্রধানমন্ত্রীকে ঘিরে তাদের অনেক আবদার রয়েছে এবং চাঁদপুরের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সেই আবদার এবং প্রত্যাশাটুকু পূরণ করবেন সেই অপেক্ষায় তারা রয়েছেন এবং সড়কের দুই পাশে তারা দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে তারা অভিনন্দন জানাবেন। তো এই ছিল চাঁদপুরে মাননীয় প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সর্বশেষ প্রস্তুতির খবর। ধন্যবাদ শোভন। দর্শক, প্রধানমন্ত্রীর আজকের কুমিল্লা এবং চাঁদপুর সফরের খবর জানতে সেখান থেকে আমাদের সাথে সহকর্মীরা যুক্ত হয়েছিলেন।